জয় শ্রী শম্ভু, নমস্কার। আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এক ঝলক আপনাদের আজকে বৃষ্টির দেখাচ্ছি। আজ পুরনো সব কিছু বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। আর ভালোভাবে দিনগুলো সবার কাটুক আজকের দিনটা। আর সারা বছরই সবাই ভালো থাক, এইটাই আশা করছি এবং প্রার্থনাও করছি। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে কি করছি আজকের পয়লা বৈশাখের দিন। আজকে সকালবেলা উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সারা রাত্রি বৃষ্টি পড়েছে। তো এখন আমি দেখুন ডাইনিংটা ঝাড়ু মারছি। বাইরে এখন ঝাড়ু দেওয়া যাবে না, ওই জন্য ঘরের ভিতরে যে কাজগুলো আছে সেইগুলোই আমি করছি। এখন প্রথমেই আমি আমার ডাইনিংটা ঝাড়ু দিয়ে দেবো। দেখুন আমি ডাইনিংটা ঝাড়ু দিচ্ছি। এই পাশ থেকে এই পাশ, আমার ওই পাশটা ঝাড়ু দেওয়া হয় না, কারণ সিঁড়ির তলায় অনেক জিনিসপত্র ভরা আছে। ওই ফাঁক থেকে একটু করে ঝাড় দিয়ে বের করে নিই আর কি, নইলে এমনি পুরো সমান করে ঝাড় দেওয়া হয় না। গাছে বীজ দেওয়া মেশিন রাখা আছে। তারপর আপনার ড্রামে কিছু বাসনপত্র এরকম করে কিছু কিছু জিনিস ভরাই আছে আর কি। তো সিঁড়ির তলটা মাঝে মাঝে হাজব্যান্ড আসছে যখন সপ্তাহে তখন আপনার ওই ওই সিঁড়ির তলগুলো ভালোভাবে একদম পরিষ্কার করি। এমনি রোজকার ঝাড়ু তো 3বার করে হয়ই। ধরুন এখন এই সকালে দিচ্ছি, আবার আপনার রান্না করে একবার দেবো, আবার বিকেলবেলা একবার, 3বার ঝাড়ু হয়ই। তো সকালবেলায় একটু ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ সারা রাত্রি যেসব ধুলোবালি, জানলা খোলা থাকে সারা রাত্রি, ভেন্টিলেটর খোলা থাকে, সেইগুলো তো উড়ে এসে বসে। তারপর আমার বাড়িতে তো কুকুর আছে, একটু লোম তো উঠবেই ধরুন, সেই জন্য একটু ঝাঁট বেশি পড়ে আর কি। তো আমার দেখুন এই বলতে বলতে আমার ডাইনিংটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি চলে এলাম আমার বেডরুমে। তো আমার বেডরুমটা এই ওই দিক থেকে এই দিকে কখনো বের করে দিই, উত্তর দিকে যা দরজাটা খুলে, আবার কখনো সোজা ওই দিক থেকে আবার এই দিকে নিয়ে চলে। তো আজকে আমি এই দিক থেকেই ঝাড়টা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এই সামনের যে এই দিকটা আশপাশ সব কপাটের কোণ থেকে একদম আলনার ভিতর থেকে আর এই দিকের খাটে যতটা পারি ঝাঁটা নিয়ে যেতে পারি, যতটা হাত পড়ে ততটা টেনে নিয়ে চলে আসছি। এখানে আমার দেখবেন শুধু একটু ধুলো আর লোম আসছে, আর কিছু না। ধুলোগুলো কোত্থেকে যে আসছে আমি সেটাই ভেবে পাই না। এত ধুলো আপনি চিন্তা করতে পারবেন না। এবার জানলা মানে চারিদিকেই আমাদের এদিকে ধুলো। গ্রাম বলুন আর টাউনই বলুন, ধুলো সব জায়গাতেই বলুন। তো আমাদের হাই রোড তো কাছে আমার বাড়ি থেকে, তা অল টাইম তো সর্বদাই আপনার কিছু না কিছু চলছেই আর কি। লাইনের পর লাইন, একটার পর একটা গাড়ি, মোটরসাইকেল, টোটো, অটো, বাস, লরি সবই চলছে ধরুন। এবার ধুলো তো আসবেই। তো যাই হোক, কিছু করার নাই। তো দেখুন এইটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো এখন আমার ছেলের রুমটা বাকি থাকলো, এখন ঝাড়ু দেওয়া যাবে না আমার ছেলের রুমে, তার কারণ মোটা যা ছাড়া আছে, আমার ছেলে আছে ওই রুমে। তো ছেলে এখন ছাড়া আছে, পরে আমি ওটা সময় মতো ঝাড়ু দিয়ে দেবো। মোছাও হবে না ওই রুমটা আজকে, অন্য সময় আমি মুছে দেবো। যখন দেখবো যে মোটা বাইরে দিয়ে দিয়েছি, তখন এখন কিছুতেই বেরোবে না, টানলেও বেরোবে না। আমার ছেলে আছে না বেডে, ও থাকবে এরকম, যেমন আমার ফাঁটা আমার কাছে থাকছে ওরকম। তো দেখুন আমার দুটো রুম ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি মুছে নেবো জল দিয়ে। দেখুন আমি মোছার লাঠিটা দিয়ে চলে এলাম আমি মুছতে। তো আমি প্রথমেই মুছতে শুরু করি ডাইনিংয়ের, আবার জানলা দরজা থেকেই শুরু করি। পাপোশটা একটু সরিয়ে নিই, দিয়ে ওখান থেকে স্টার্ট করি মুছতে। তো ওখান থেকে আমি টানছি, দেখুন টেনে আমি মুছে নিচ্ছি। আর এই লাঠিটা দিয়ে না খুব ভালো মোছা হয়, জানেন তো, খুব ভালো মোছা হয়। এত সুন্দর, মানে একটু চাপ দিলেই খুব মনে হবে ন্যাতার মতো মোছা হয় একদম, আর কোনা ঢুকে যায় একদম। মানে ঘোরে তো, গোল হয়ে ঘোরে, যেদিকে ঘোরাবেন সেদিকেই ঘুরবে আর কি। এটা আপনার টেবিলের তলায় ঢুকে যাবে, আপনার চেয়ারের তলায় ঢুকে যাবে। তো এই যে দেখছেন গোল হয়ে ঢুকে যায়, খুব ভালো লাগে মুছতে এটাতে। আবার নিগড়াতে হয় না, এটা এই দিয়েই করলেই, ওটা ঘুরিয়ে দিলেই, ওপর নিচ করে দিলে ওটা অটোমেটিক নিগড়ানো হয়ে যায়।
তো এই জন্য এইটা দিয়ে মোছা হয়। আর জলের মধ্যে কোনো দিন আমি একটু শ্যাম্পু দিয়ে দিই, কোনো দিন হ্যান্ড ওয়াশও দিয়ে দিই, কোনো দিন ঘর মোছা ফিনাইল দিয়ে দিই, যেটা সুগন্ধ আছে সেইটা দিই। তো ফিনাইল খুব একটা ব্যবহার করি না, আমার কেমন যেন হসপিটাল লাগে, তাই জন্য আমি ওইটা ব্যবহার করতে পারি না। হ্যান্ড ওয়াশ দিয়ে দিই আর নইলে শ্যাম্পু দিয়ে দিই। তো এইটা দিয়ে আমি মুছি আর কি। তো মাঝে মাঝে লবণও দিয়ে দিই চিমটে করে। হ্যাঁ, তো মুছি, এইভাবে মুছি আর কি। আমি একটু মানি আর কি এটা ওটা, তো ভালোই লাগে আর কি। তো দেখুন আপনাদের সঙ্গে বুঝতে এটা আমার মোছা হয়ে গেল ডাইনিংটা। এবার আমি বেডরুমে চলে আসছি। তো বেডরুমটাও তাই, ওইভাবেই আমি মুছে নেবো ফাঁকে ফাঁকে। প্রথমে আমি চলে যাই মুছতে ওই দিকটা, উত্তর দিকের ওই দিকটাই, ওখান থেকেই টানাটানি করি। ওখান থেকে টেনে দেখুন যত দূর যাচ্ছে আমার খাটের দিক দিয়ে তত দূর আমি ভরে ভরে মুছে নিই। আর এই দিকেও যত দূর যায় তত দূরই দেখুন আমি কোনা টোনা সব যতটা পারি চেষ্টা করি মুছে নেওয়ার। কারণ নেতা দিয়ে তো মোছা হয় না, নেতা দিয়ে মুছলে কি হয়, হাত নিয়ে যায়। এবার যেখানে ছোটো ছোটো জায়গায় কোনো যায়, কিন্তু এইটা এমনই না ঘোরে, আপনার ছোটো ছোটো জায়গা হলেও না ঠিক সাইড হয়ে চলে যাবে, ঘুরবে এবং মোছা হয়ে চলে আসে, বেশ সুবিধা লাগে মুছতে। দেখুন এটাও মোছা হয়ে যাচ্ছে। এবার আমি বারান্দার ওই সামনেটুকু দেবো। আর ওখান থেকে তো আমি জল দিয়ে টেনে সিঁড়িতে জল দিই, তাই জন্য ওই দিকটা যাবো না, এই সামনের দিকে যতটা পাচ্ছি মুছে দিচ্ছি। দেখুন আমার এই রুমটা মোছা হয়ে গেল। এখন আমি যাব, আমার তো ছেলের রুম আজ মুছবো পরে, অনেক পরেই মুছবো, রান্না বান্না করার পরেই মুছে দেবো। এখন আমি দেখি আর কি কাজ আছে, এরপরে সেই কাজগুলো করে নেবো। আর বৃষ্টি পড়ছে যেহেতু আজকে আমি সিঁড়িটা তো জল দিয়ে ধুতে পারবো না, তার কারণ বৃষ্টি থামবে তারপর সব কিছু বাইরের কাজ হবে। দেখুন আমার সব ঝাড়ু মোছা হয়ে গেল, কিন্তু ভেবেছিলাম আমি সিঁড়িটা মুছে বাসন ধুতেই লাগলাম। তার কারণ হচ্ছে সিঁড়িটা জল দিয়ে আমি এগুলো করে নিই, তারপরে সিঁড়িতে জল দিই, জল দেওয়ার পরে উঠোনটা ওখানে জল দিয়ে দরজা পর্যন্ত বের করে দিই, তারপর বাসন মাজি। কিন্তু আজকে কি বলুন তো, আজ বাসন আমি কলতলায় নামাতে পারিনি। দেখুন আমি ঘরের ভিতরেই বাসন মাজছি। তো কলতলায় নামাবো কি, এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তো আর কলতলায় বাসন ধোয়া যায় না। তো ছাতা মাথা দিয়েও ধুতে পারি না। তবে কি হয়, কলতলায় নামলে ফাঁকা জায়গা তো বেশ ভালো লাগে। আর এখানটা আমার বেসিনটার উপরে আমার হাজব্যান্ড বাড়ি করে, তখন ওখানে কী জন্য ওটা করেছিল কি জানি, তাক তো নয় ওইটা, ওর উপরে বাসনগুলো তুলে তুলে রাখবে আর জলগুলো ঝরে যাবে, কোনো একটা ফুটো করা আছে। কিন্তু ওরকম করে কি হয় বলুন তো, যে বাসনগুলো ধোবো আর ওর উপরে রাখবো, টপ টপ করে ওই ফুটো দিয়ে জলগুলো পড়ে যাবে, একটা ফুটো করা আছে। তো ওটা আমি ব্যবহার করি না। ওইসব যে এই ভাঙা ভুঙি আমার কৌটো এইসব হয়তো ধোয়া হলো না, সেটা ওখানেই তুলে রাখি, এরকমভাবে তুলে রাখি আর কি। এগুলো ঘিয়ের কৌটো, এইসবেরই কৌটো। এই যেমন আমার তোলা হয়নি, ওই তোলা আছে ওই যে বোতলটা কী বলে ওইটা, অ্যাপেল সিডার ভিনিগার, লাস্টের দিকে আমি খেতে পারছিলাম না, ওইটা ডেট পার হয়ে গেছে বলে আর খাওয়া হলো না। তো ওইটা কি বলুন তো, ওইটা ফেলবো না, ওইটা কোনো পোড়াপুরি জিনিস মাজবো না, যখন আমি পারবো না মাজতে তখন ওইটা একটু মিশিয়ে একটু খাবার সোডা আর একটু লবণ আর একটু সার্ফ দিয়ে দিলে খুব পরিষ্কার হয়ে যায়। তাই জন্য তো দেখুন আমরা ওই করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। দেখুন আমি মাছের বাজার চলে এলাম। আর মাছ দেখুন, এই মাছ লালি বৌদির মাছ, এটা আজকে মাছ নিচ্ছি, আজকে পূর্ণিমা। এই বউটার নাম হচ্ছে পূর্ণিমা, এর খরুন বাড়ি, এদের মাছেরই ব্যবসা। এর শাশুড়ি মা শ্বশুরমশাই সব আমাদের বাড়িতে মাছ দিত, ডেলি মাছ দিয়ে আসতো, আর মাছ কাবারই পয়সা নিত আমার বাবার কাছে, সেই বলে এদের চেনা। আর লালি বৌদির বর যে মারা গেছে ও খুব ভালো ছিল, লক্ষণদা, ও মাছ দিত। আর নাজমা বিবি মাছ বিক্রি করছে, তবে থেকেই পরিচিত। তো খুব ভালো মেয়ে, খুব শান্ত আর কি। তো এরা তিনজনেই খুব ভালো, আমাকে চেনে আর কি। তো গাঁয়ের মেয়ে তো আমি, তো আমাদের বাড়িতে যেহেতু মাছ ফাছ দিতে যেত, ওরা শাশুড়িরা দেখেছে। তো এখন আমি এই মোড়ে বাড়ি করেছি বলে, বাজার টাজার করি বলে আমাকেও খুব বেশি করে চিনে গেছে আর কি। আমাকে সবাই ভালোওবাসে এরা সবাই। তো একজনের কাছে নিই না, সবার ইচ্ছা যে একজনের কোনো দিন এর কাছে নিই, কোনো দিন ওর কাছে, কোনো দিন এর কাছে, এইভাবে আমি মাছ নিই আর কি। সবজি যেখানেও তাই, কোনো দিন বেশি একটু টাটকা সবজি দেখি সেখানেই নিই, এক জায়গাতেই নিই না আর কি, যেখানে মন চাই সেখানেই নিই।
তো এইভাবে আমি সবজি বাজার করে নিয়ে যাই, মাছের বাজার করে নিয়ে যাই। তো আজকে পূর্ণিমার কাছে মাছ নিয়ে নিলাম। আর দেখুন আর কি কি সবজি মেন্টু নামের এর সবজি নিচ্ছি। আজকে কি কি নিচ্ছি দেখুন, বাজার ঘরে গিয়ে শেয়ার করতে পারবো কি না কি জানি। এখন এখানেই দেখে নিন কি কি সবজি নিচ্ছি। ঢ্যাঁড়স নিচ্ছি, পটল নিচ্ছি, কাঁচা লঙ্কা। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে অনেক কাজ আছে। তো বাড়িতে গিয়ে আবার আপনি কী কী করবো সেগুলো দেখাবো। দেখুন মাছ সবজি বাজার মাছ বাজার করে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে কাপড়টা ছেড়ে ফেললাম। আমার ছেলে আবার ব্রেকফাস্ট খেতে চাইলো, পরোটা। ওই জন্যে আবার আমি আটা মাখবো বলে আমি জামাটা ছেড়ে ফেললাম। দিয়ে দেখুন আমি এখন আটা মাখলাম, মেখে একদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এইদিকে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো আলু ভাজা প্রায় হয়ে এসেছে। আলু ভাজা বসিয়ে দিয়ে আমি আটাটা মাখতে লেগেছিলাম। তো আটা অল্প বেশি কয়েকটা করব, বেশি করব না আর কি, গুনে গুনেই করব। কারণ কখনো বলবে খাবো বা কখনো থেকেই যাবে। ওই জন্য আমি গুনে গুনেই বানাই। ও যটা খাবে তটা আগে জিজ্ঞাসা করে নিই, এক্সট্রা দুটো বেশি বানিয়ে নিই আর কি, এরকম। তো দেখুন আমি ওর জন্য পরোটা এখন বানিয়ে নিলাম, পরে আবার বানাবো। মোটামুটি 3টে খাবো বললো, 3টেই বানিয়ে দিলাম। আবার যদি খাই তখন বানিয়ে দেওয়া যাবে, তখন ঢাকা থাক। তবে আমি এগুলো আমি রেখে দিই না, আমি কিন্তু বানিয়েই রেখে দিই। তার কারণ বলে নাকি আটা মেখে রেখে দিলে নাকি আটার গুণাগুণ নষ্ট হয়ে যায়, নাকি কালো হয়ে যায়, কি জানি না। হাওয়া লাগলে এইসব, তো অত না করে আমি ওই অল্প করেই যখন বানাবো তখন অল্প করেই বেনে দেবো। এখন না খাক, বিকেলে খাবে, বিকেলে না খাক, রাত্রিতে খাবে। এই জন্য যে কটা করবো মনে করেছি ওটা করেই নিই আর কি। তো এখন 3টে খাবে, 3টে বানিয়ে দিই। এখন অনেক কাজ আছে, যেহেতু বৃষ্টিটা ছেড়েছে ওই জন্য বাইরের কিছু কাজ আছে, ওগুলো করা হয়নি, সেগুলো করে ফেলবো আর কি। তো পরোটাটা করে নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো, ছেলেকেও দিয়ে দেবো। এখন 9:30 বাজে, ব্রেকফাস্ট করব। আমার ছেলেকে পরোটা, আলু ভাজা আর একটু পায়েস ছিল, গরম করে দিলাম। আর আমিও একটু মুড়ি, আলু ভাজা, মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, তাই আলু ভাজা, মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে একটা পরোটা নিয়েছি, পায়েস দিয়ে খাবো। আর এই যে মুড়িটা খাবো জল পাখিয়ে। তারপর আমি মাছ বাছবো, উঠোন পরিষ্কার করতে আছে, উঠোন পরিষ্কার হয়নি। তো উঠান পরিষ্কার করবো, উঠানটা মানে সামনেটা আর কি, যেটা পাতা টাতা পড়েছে জল দেবো, দিয়ে মাছ বাছবো, দিয়ে স্নান করতে যাব। তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখুন আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমি বাইরের উঠোনটা ঝাড়ু দিয়ে জল দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। দিয়ে আমি মাছ টাছ বেছে নিলাম, দিয়ে এবার স্নান করে এলাম। এখন আমি স্নান করে এসে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। বেশি আজকে তো বৃষ্টি পড়ছে, ওই জন্য কাচাকাচি হয়নি। যেটা পরেছিলাম সেটা, আর আগে যেটা ছেড়ে রেখেছিলাম সেটা আগেই কেচে দিয়েছি। মাছ ধোয়ার পরেই আমি ওগুলো কেচে আগে মিলে দিয়ে যেটা পরেছিলাম ওটাই আমি স্নান করে এসে মিলে দিচ্ছি। দেখুন আমার এটা মেলা হয়ে গেল। এবার আমি ফুল তুলবো, ফুল তুলে এসে আমি আমার ঠাকুরগুলোকে স্নান করাবো, যেগুলো ফটো সেগুলো মুছিয়ে নেবো। এখন 11টা 25 বাজে, আমার পুজো হয়ে গেল। দেখুন আমার পুজো হয়ে গেল। এখন আমি সবজি কাটবো, আজ আমার ছেলে খিচুড়ি খাবো বলেছে, দেখি। চলে এলাম রান্নাঘরে, আমার চাটনি হয়ে গেল। দেখুন চাটনি হয়ে গেল, আমের চাটনি। খিচুড়ি হবে। আর সবজি কেটে রেখেছি, কুমড়ো, আলু আর পটল। পটল পটল কুচি কুচি করে রেখেছি, ভাজা করবো, তারপর সবজি বানাবো। কুমড়ো আলুটা ভাজবো না। তো এখন খিচুড়ির ইয়েটা করে ওইটাতে বসিয়ে দিই, যেহেতু চাটনিটা হয়ে গেল। তো অন্য কিছু ফোড়ন দেবো না, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। দেরি হয়ে গেছে, তার জন্য একবারেই কষে নেবো, তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো। তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চাল ডাল ধুয়ে রেখেছি, এতে নিয়েছি 1.5 কাপ মুগ ডাল আর 1.5 কাপ মুসুর ডাল আর 1.5 কাপ নিয়েছি চাল। 1 কাপ ফুল আর 1 কাপ হাফেরও কম আর কি, মানে
মাথা কাটারও কম আর কি চাল নিয়েছি। তো আমরা দুজন মা ছেলে, আমার হাজবেন্ড চলে গেছে কালকে রাত্রিতে, আজকে থেকে আবার ডিউটি আছে। তো দেখুন একটা বসে প্রসাদ খাওয়ার সময় পাইনি, তাই প্রসাদটা নিয়ে নিয়েছি। আমি এখন রান্না করতে করতে প্রসাদটা খাবো। দেখুন আমি পুরো মশলাটা দেবো না, একটু কুমড়োর তরকারিতে দেবো, তাই একটু বেশি করেই করেছি। তো অল্পই দেবো, কারণ আমার ছেলে বলেছে হালকা খুব রিচ খাবে না খিচুড়ি আর কি। তো এতে রেগুলার মশলা যেটা আদা, রসুন, জিরে, ধনে আর একটু মৌরি দিয়েছি। তারপরে এইটুকুনি থাকলো আমার সবজি। একটু লঙ্কা থেকে দিলেও বেশি দেবো না, খেতে পারে না ঝাল, খুব বেশি ঝাল খেতে পারে না। একটু লবণও দিয়ে দিল, পেঁয়াজগুলো বলে দেবো, আর একটু লবণ লাগবে, টেস্ট করে দেখতে হবে। তো হলুদ দিয়ে দেবো একটু। এখন মশলাটা একটু কষাবো, একটু জলও দিয়ে দেবো। এখন আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর খিচুড়িতে কিছু দেবো না, আলু আর দেবো গাজর, দুটো কিছু দেবো না, এটা ভেজে রেখেছি হালকা, বেশি ভাজিনি। দেখুন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। আলু আর গাজর ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। প্রায় এটা অর্ধেক, দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ওটা খিচুড়ির মধ্যে সিদ্ধ হবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এই কুমড়ো একটু তেলের মধ্যে নেড়ে দেবো। পরে আসছি আবার দেখি লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে। আলু গাজর এগুলো দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিই, যেহেতু আমার গরম মশলা গুঁড়ো করা ছিল ওই জন্য একটু দিয়ে দিলাম। আর খাবার সময় আমার ছেলে একটু ঘি নেবে, এখন আর ঘি দেবো না। আমার হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। এদিকে আমার কুমড়োর সবজিটাও হয়ে গেছে। একটু ফুটলেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো। তবে কুমড়োটা কটকট করছিল না কাটার সময়, নরম ছিল। মিষ্টি বেশি লাগলো, শুকনো মিষ্টি নেই কুমড়ো খুব একটা। আর এটা নামিয়ে নিয়ে মাছ ভেজে নেবো, নুন হলুদ মাছ ভাজা খাবে বলেছে। আবার দেখা হচ্ছে দুপুরবেলা। এখন বাজে 1:43 দুপুর 1:43 বাজে। আমরা খাবার জন্য চলে এলাম, আমার ছেলে আর আমি। আমার বর কালকে রাতে চলে গেছে, আজকে ডিউটি আছে। সোমবার পর্যন্ত ছুটি ছিল আর কি, মঙ্গলবার আর পয়লা বৈশাখে ছুটি নাই। তো দেখুন আমি খিচুড়ি রান্না করেছি, দেখিয়েছি আপনাদের। কুমড়োর তরকারি দেখাতে পারিনি, কুমড়োর তরকারি, কুমড়ো আলু আর পটল দিয়ে তরকারি, আর আলু ভাজা, পরোটার আলু ভাজা ছিল, ওতে খিচুড়ি দিয়েই হয়ে যাবে। আমি মাছ ভাজা নিয়েছি, আর আমার ছেলে আলু ভাজা, মাছ ভাজা আর কুমড়োর তরকারি দিয়েছি, আর খিচুড়ি আর এই আমের চাটনি। তো আজকে আর শশা কুচি নিয়েছি, একটা ছাঁচি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমার ছেলে লঙ্কা খায় না। তো আজকের মেনু এটাই আমাদের দুপুরের। তো মোটা চেঁচাচ্ছে বাইরে, অরিন্দম এখন ছাড়িস না, ভাটু আছে বাইরে, ওখানে বের ঢোকা ওকে নিয়ে আয় আগে। তো যাই দেখি, আমার কুকুর ছটপট করছে বেরোবার জন্য, ওদের খাওয়া হয়ে গেছে। আমার ভাটুকে ঢুকিয়ে দিই, মোটাকে ছেড়ে দিয়ে আমি খেতে বসবো। অরিন্দম চলে আয়।
দেখুন এখন বাজে 7টা, তার কারণ হচ্ছে চা খেতে একটু দেরি হয়ে গেল। আমি সন্ধ্যে জ্বালিয়েছি 6:30টায়। তারপরে দেখছি যে আমাদের গ্রামের আসছে ওই হরিনাম, বছরের প্রথম দিন আজকে শুরু হলো আর কি, স্টার্ট হলো হরিনাম। এটা এখন পুরো বৈশাখ মাস অবধি চলবে এই হরিনাম সন্ধ্যাবেলা। আর কার্তিক মাসে হয় সকালবেলা ভোরবেলা হয়, আর বৈশাখ মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় একদম। এবার কি হয় বলুন তো, এই আজ থেকেই স্টার্ট হলো। আজকেই হয়তো কারো ঘরে জল খাওয়াবে, এক এক দিন এক একটা ঘরে জল খাওয়ায়। তো আর একবার দেখে আসলাম, একটুখানি দাঁড়ালাম, আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম। তো ওই জন্য একটু আমার চা খেতে দেরি হলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।